হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো গোলাপ জামুন। ভিডিওটা পুরো দেখবেন। আর এখন কিন্তু দুর্গাপুজো, বাড়িতে কিন্তু এরকমভাবে অল্প খরচে মিষ্টি বানিয়ে রাখলে বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন আসে, দুটো করে মিষ্টি দেওয়াই যেতেই পারে। এখানে আমি সুজি নিয়েছি, আর সুজিটাকে বড় দানার সুজিটা নিয়েছি। সুজিটা প্রথমেই 200 গ্রাম সুজি নিয়েছি আমি এখানে। সুজিটা কড়াতে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে, কিন্তু খুব লাল লাল করা যাবে না। এতে হালকা একটা সুজির ভালো গন্ধ এলে নামিয়ে নিতে হবে সুজিটাকে। সুজিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার ওই কড়াতে দিয়ে দেবো। এবার ওই কাপে 2 কাপ দুধ দিয়ে দেবো। 2 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে দুধটা গরম করে নিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে গরম করে নিতে হবে। দুধটা খুব ভালোভাবে ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা। ওর মধ্যে অল্প অল্প করে সুজিটা দিয়ে দিতে হবে। সুজিটা দিয়ে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিতে হবে দুধের সাথে। আবারও আমি দিয়ে দেবো অল্প অল্প করে সব সুজিটা দিয়ে খুব ভালোভাবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে, আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সুজিটা কিন্তু এইভাবে জড়সড় হয়ে যাবে, তখনই নামিয়ে নিতে হবে সুজিটাকে। এবার আমি আবারও একটা পাত্র বসিয়ে দেবো, দিয়ে ওতে দিয়ে দেবো 1 কাপ চিনি আর 3টে এলাচ। 1 কাপ 200 গ্রাম এখানে চিনি আছে। 200 গ্রাম চিনির জন্য আমি 1.5 কাপ জল দিয়ে দেবো। জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা মিশিয়ে নিতে হবে, গলিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে গলিয়ে নিতে হবে চিনিটাকে। চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে, আর হালকা চিটচিটে হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। একেবারে রেডি হয়ে গেছে। এটা গ্যাসটা অফ করে দেবো। দিয়ে এবার সুজির ডোটা কিন্তু মেখে নিতে হবে 1 চামচ ঘি দিয়ে। আর হালকা গরম থাকতে থাকতে সুজির ডোটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে কোনো রকম ডলা ডলা না হয়ে থাকে। এবার খুব ভালোভাবে আমি ঠেসে ঠেসে মেখে নেবো। মেখে মিষ্টিগুলো আমি বানিয়ে নেবো। দেখুন মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি কেটে নেবো, মিষ্টির শেপ দিয়ে নেবো। আপনারা চাইলে এর থেকে ছোট বড় দু রকমই করতে পারেন, তবে আমি এই রকম করেছি, ছোট ছোট সাইজ। মিষ্টিগুলো সবগুলো কিন্তু একইভাবে আমার রেডি হয়ে গেছে দেখুন। এবারে গ্যাসের উপর কড়াই বসিয়ে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি করে দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। 2 চামচ ঘিটা দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে। এবার মিষ্টিগুলো একে একে ছেড়ে দেবো, তবে খুব বেশি করে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন না, এতে মিষ্টিগুলো ওপর থেকে হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লোতে ভেজে নিতে হবে মিষ্টিগুলো। মিষ্টিগুলো দেখুন লালচে করে ভাজা হয়ে এসেছে। আরও আমি ডিপ করে লাল করে ভাজবো। আপনারা চাইলে এর থেকেও বেশি করে লাল করে ভাজতে পারেন, কিন্তু আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। বাকি মিষ্টিগুলোও একইভাবে ভেজে নিয়েছি। এবার মিষ্টির শিরাটা কিন্তু ঠান্ডা যদি হয়ে যায় হালকা করে গরম করে নেবেন। হালকা গরম থাকবে মিষ্টির শিরাটা, তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখবেন, তাহলে মিষ্টির রসগুলো মিষ্টির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর মিষ্টিগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে দেখুন। একটা ভেঙে দেখাচ্ছি কত নরম হয়েছে তুলতুলে। আমি একটু মিষ্টিগুলোর ওপরে একটা কোট করে দেবো, শুকনো নারকেলের গুঁড়ো। এটা বাজারে কিন্তু মুদিখানার দোকানে পাওয়া যায়। এটা আপনারা কিনে এনে এই মিষ্টির গায়ে লাগিয়ে দেবেন, দেখতে কিন্তু খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর না চাইলে নাও দিতে পারেন, শুধু মিষ্টিটাও বানাতে পারেন। এইভাবে সবগুলো আমি মিষ্টির গায়ে কোট করে নেবো। আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন এর মধ্যে। মিষ্টিগুলো কিন্তু সব একেবারে রেডি হয়ে গেছে, দেখুন কতটা রস ঢুকেছে। এইভাবে কম খরচে অনেক কিন্তু মিষ্টি রেডি হয়ে যাবে। পুজোতে আপনারা বাড়িতে বানান আর সবাইকে খাওয়ান।